আফটার ইফেক্টে এরকম ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করবেন তার সহজ একটি উপায় আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেব। ঠিক আছে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন, অতি সহজ। ঠিক আছে, যাই হোক, প্রথমে আপনাকে কি করতে হবে, আফটার ইফেক্ট সফটওয়্যার ওপেন করতে হবে। তারপর আপনাকে যেতে হবে কম্পোজিশন। এরকম একটা কম্পোজিশন তৈরি করতে হবে আমাদের, নিউ কম্পোজিশন। এরকম পপ অপশন আসবে। আমি কম্পোজিশনটা সাইজ নেব 2000 বাই 2000। ঠিক আছে, কম্পোজিশন নামও দিতে পারেন আপনি, কালার ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার দিতে পারেন। এখান থেকে ক্লিক করলেই আপনার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ড কালাই থাক, যা হোক। আর তারপর শুধু ওকে দিবেন। ওকে দেওয়ার পর নতুন একটি আপনার কম্পোজিশন চলে আসবে। এখানে আসার পর একটা শেপ নিতে হবে, রেক্টেঙ্গল শেপ। ঠিক আছে, রেক্টেঙ্গল শেপ নিতে নেওয়ার পর এখান থেকে শুধু ড্রাগ করবেন, করে টান দিয়ে নিচের দিকে একটা শেপ নেবেন। নেওয়ার পর আপনার শেপটা যে কোনো কালার হতে পারে, সমস্যা নাই। এখানে যাওয়ার পর আপনার যেতে হবে ইফেক্টে। ইফেক্টে যাওয়ার পর যাবেন সিমুলেশন। সিমুলেশনে ক্লিক করে দেখবেন এরকম একটা অপশন চলে আসবে। অপশনের নিচে দেখবেন যে স্টার বাস্ট একটা অপশন আছে, শুধু এখানে ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন এরকম ওয়াশ চলে আসলো। আমি এটার টাইম ডিউরেশনটা দেব 5 সেকেন্ড বা 6 সেকেন্ড দিলাম। ঠিক আছে, 6 সেকেন্ড। আমি 6 সেকেন্ড আমি এখন প্লে করি। ঠিক আছে, এরকম চলে আসবে। ঠিক আছে, আমি যদি প্লে করি, দেখেন প্লে চলে আসলো। এই অবশ্য ব্যাকগ্রাউন্ডে আপনি মানে এরকম যে ইয়ে আছে, আপনার স্পিডটা কমাইতে বাড়াইতে পারবেন, সাইজ আছে সাইজ বড় করতে পারবেন। ঠিক আছে, এই যেখানে লেখা আছে স্টার বার্সের এইখানে যে ইফেক্ট আছে, এখানে সাইজ দেওয়া আছে। সাইজ আপনি যে সাইজ 100 দেওয়া আছে, সাইজ যদি আপনি আরো বাড়াতে চান, ঠিক আছে, আরো বাড়াইতে পারেন। ঠিক আছে, শুধু দুইবার টান দিলে হবে, যে বেড়ে যাবে। ঠিক আছে, কমাইলে যদি আপনি চান যে কমাবো, তাহলে কমাইতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, অ্যাডজাস্ট লেয়ার থেকে। আর হলো আপনার স্পেসিং। ঠিক আছে, গ্রেডের স্পেসিংটা যদি আপনি কমাইতে বাড়াতে পারবেন। ঠিক আছে, স্পেসিং দিতে পারবেন আপনার ইচ্ছা মতন করে আপনি করতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনার স্পিড, এখানে তো স্পিড আছে, স্পিড আমি বাড়াইতে কমাইতে পারবেন। ঠিক আছে, স্পিড বাড়াইতে কমাইতে পারবেন। কমাইতে পারলে এই যে আস্তে চলে আসলো। ঠিক আছে, এখান থেকে আমি শুধু সব কিছু অ্যাডজাস্ট করতে পারবেন। আর এই কালারটা আপনি যদি কালার চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে যে ফিল আছে না, এই ফিলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে কোনো কালার আপনি এখানে চেঞ্জ করতে পারেন এখান থেকে অতি সহজে। ঠিক আছে, যে কোনো কালার আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। যে কোনো কালার। ওকে, এভাবে অতি সহজেই আপনি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। ঠিক আছে, আরেকটা অপশন আপনার দেখে দেবো। ঠিক আছে, এখানে যদি কিছু অ্যাড করতে চান তাহলে করতে পারবেন। হ্যাঁ, ওকে, আরেকটা লেয়ার নেবেন। ঠিক আছে, এখানে যদি আপনি আরেকটা লেয়ার নেন, এখানে ধরেন আপনার ইলিশ টুল নিলেন। ইলিশ টুল নিয়ে এখানে যদি আপনি ইলিশ টুল নেন, ঠিক আছে, ফিল কালারটা বন্ধ করে দেই, ফিল কালার অফ করে দেই, অফ। আর আপনার এখানে স্ট্রোকটা আমি 6 রাখলাম। ঠিক আছে, স্ট্রোকটার কালার আপনি যে কোনো কালার দিতে পারেন, সেইখান থেকে স্ট্রোক কালার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, যে কোনো কালার চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। আমি এটা দিলাম। ওকে, এটা আমি সেন্টারে নিব। আমার এটা উইন্ডোর থেকে অ্যালাইন আসলে আমি সেন্টার নিয়ে যাবো। ঠিক আছে, এখানে রেডি ওয়েব একটা অপশন আছে। কি করতে হবে আপনাকে, ওকে, রেডি ওয়েবে যেতে হবে। রেডি ইফেক্ট থেকে আপনার যেতে হবে জেনারেল থেকে যেতে হবে রেডি ওয়েব। ঠিক আছে, এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করেন, ঠিক আছে, রেডি ওয়েবটা চলে আসবে। ঠিক আছে, এখানে ক্লিক করেন, অটোমেটিক রেডি ওয়েবটা আপনার অটোমেটিক চলে আসবে। এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে যাবেন। ঠিক আছে, পরবর্তী ভিডিও আমি প্রতিদিন একটা করে ট্রাই করব ভিডিওটি আপলোড দেওয়ার জন্য। ঠিক আছে, নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। ধন্যবাদ সবাইকে।